রব বললেন, আমি রব্বুল আলামিন যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছি তাদের সাথে সম্পর্ক রাখবে। রব্বুল আলামিন কোরআনওয়ালা সাদিকিনদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন। সাদিকিনের আরেক মানা হলো যারা কোরআন শুধু জানে এমন নয়, বরং কোরআন মেনে মেনে আল্লাহর ওলি হয়েছে। কোরআন সুন্নাহর পথে চলে চলে নিজের জীবনটাকে ওলিদের জীবন বানিয়েছে। রবের পেয়ারা গোলাম হয়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। কুনু মা'আস সাদিকিন। রব বলেন তুমি ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে জীবনভর চলবি। সুবহানাল্লাহ বলেন। আর কাদের সাথে সম্পর্ক করবে? রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। রব বলেন দুনিয়ার সমস্ত ইমানদারগুলা পরস্পর ভাই ভাই। একজন ইমানদার আর একজন ইমানদার, দুই ইমানদারের ভেতর ঈমান এবং ইসলামের সম্পর্ক হলো ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। হে আমার গোলাম, যদি কোনো ইমানদার পরস্পরের ভেতর শত্রুতা থাকে, একজন ইমানদার আরেকজন ইমানদারকে ঘৃণা করে, একজন ইমানদার আরেকজন ইমানদারের বিরুদ্ধাচারণ করে, একজন ইমানদার আরেকজন ইমানদারের সাথে অন্যায় ষড়যন্ত্র করে, একজন ইমানদার আরেকজন ইমানদারকে শত্রু বানায়, একজন ইমানদার আরেকজন ইমানদারের বিরুদ্ধে অন্যায় সমালোচনা করে, একজন ইমানদার আরেকজন ইমানদারের ক্ষতি করে, যদি কখনো তোমরা এমন দেখো, রব বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। হে গোলাম, দুইজন ইমানদার পরস্পর সম্পর্কহীন থাকলে তাদের ভেতর মীমাংসা করে একে অপরকে মিলাই দিবি, একে অপরের ভেতর ভালোবাসা সৃষ্টি করে দিবি। সুবহানাল্লাহ বলেন। তার মানে রব চাই একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালোবাসবে, সম্পর্ক রাখবে। একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য সময় ব্যয় করবে। একজন ইমানদার আরেকজন ইমানদারের বিপদে পাশে দাঁড়াবে। আজকের গোটা দুনিয়ায় ইমানদার মুসলমানের অধঃপতনের সবচেয়ে বড় কারণ একজন ইমানদার আরেকজন ইমানদারকে ঈমানের কারণে ভালোবাসতে পারে নাই। এই জন্যই পৃথিবীতে মুসলমানদের এই অধঃপতন। রাজনৈতিক ভিন্নতার কারণে, বংশীয় ভিন্নতার কারণে, চিন্তা ভাবনা আদর্শের বৈচিত্র্যের কারণে, নানা রকম ইস্যু, নানা রকম কারণে অকারণে একজন ইমানদার আরেকজন ইমানদারের শত্রু হয়ে যায় কি যায় না? যায় না? একই বংশের, একই এলাকার, একই গ্রামের, ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করেছে, বড় হয়েছে, একসাথে জীবনের অনেক মুহূর্ত কেটেছে, যে কোনো কারণবশত রাজনৈতিক চিন্তার ভিন্নতা তৈরি হয়েছে, আদর্শের চিন্তার ভিন্নতা তৈরি হয়েছে, চিন্তা ভাবনার চিন্তার ভিন্নতা তৈরি হয়েছে। ওই ছোট্ট ওই কারণটাকে সামনে নিয়ে ছোটবেলা থেকে এই পর্যন্ত জীবনভর একসাথে বড় হয়েছে, সব ভুলে যায়, শুধুমাত্র নিজস্ব চিন্তার বৈচিত্র্যের কারণে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে যায়। এই রকম উদাহরণ এই এলাকায় একটাও নাই। আছে? গোটা পৃথিবীতেই এইরকম আছে। মুসলমান পোশাকের ভিন্নতার কারণেও গ্যাঞ্জাম লাগে। এই হুজুর জুব্বা পরে কে, এটা নিয়েও গ্যাঞ্জাম আছে। আরেক হুজুর ভাড়া জামা পরে, এটা নিয়েও গ্যাঞ্জাম। এক হুজুর চোখা টুপি পরে, এটা নিয়েও গ্যাঞ্জাম আছে না? ছোট ছোট কারণে অকারণে মুসলমানদের পরস্পরের সম্পর্কহীনতা, পরস্পরের ভিতরে বিভাজন তৈরি হয়ে যাওয়া, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া, মতানৈক্যকে সামনে এনে মুসলমানদের ঈমান এবং ইসলামের ঐক্যের ভেতরে ফাটল সৃষ্টি করা, মনে রাখবেন এটা কোনো বুদ্ধিমানের কাজ না। এটা বুদ্ধিমানের কাজ না। আল্লাহ বলেন তুমি যে কোরআনের আলো প্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত হতে চাও, উলুল আলবাব বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হতে চাও, আমি রব তোমার জন্য কন্ডিশন দিয়ে দিলাম, শর্ত দিয়ে দিলাম, এই গুণ অর্জন করো তবেই তুমি বুদ্ধিমান হবে। আমি রব যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছি তাদের সাথে সম্পর্ক রাখো, তাদেরকে ভালোবাসো, ইমানদার পরস্পরের ভেতর সম্পর্ক রাখো।
আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো। এইভাবে ইমানদার এবং আল্লাহওয়ালা বুজুর্গ, দ্বীন ঈমানের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, এদের সাথে যদি সম্পর্ক বজায় রেখে তুমি চলতে পারো, তোমার জন্য হেদায়েতের উপর অটল অবিচল থাকা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে উলুল আলবাব এবং বুদ্ধিমান মানুষের 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকশাউনা রাব্বাহুম। রব্বুল আলামিন বলেন সত্যিকারের উলুল আলবাব যারা হবে তারা আমি রব্বুল আলামিনকে মন থেকে, দিল থেকে ভয় করবে। বলেন না কাকে ভয় করা লাগবে? আবার বলেন কাকে? রব্বুল আলামিনকে ভয় করা লাগবে। কারণ সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন এমন বরকতময় জাত, এমন বরকতময় খোদা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সব ধরনের ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাও প্রয়োগ করতে পারি। কাজে যিনি সকল ক্ষমতার মালিক হবে, ভয় তাকে পাওয়া দরকার আছে না নাই? শুধু দরকার আছে এমন না, বরং ভয় পাওয়াটাই যৌক্তিক, ভয় পাওয়াটাই যুক্তিসঙ্গত। বলেন তো, দোকানের ক্যাশ বাক্সের সামনে দোকানের মহাজন মালিক বসে আছে, এই অবস্থায় কোন চোর এমন আছে যে ক্যাশ বক্স থেকে মহাজন বসা থাকা অবস্থায় বক্স খুলে ওইখান থেকে টাকা চুরি করবে? এমন দুঃসাহস কোন চোরের আছে? যদি দেখায় কপালে ছেঁচা আছে না? মাইর খাবে কিনা? কারণ বক্সের সামনে কে বসা? দোকানের মালিক বসা। মালিকের সামনে থেকে তার দোকানের ক্যাশ বাক্স খুলে টাকা চুরি করবে, এই ধরনের ব্যাককল চোর দুনিয়ায় আছে? ব্যাককল কোনদিন চোর হইতে পারে? চোর হইতেও বুদ্ধি লাগে, জীবনেও পারবে না, উল্টা আরো বিপদে পড়বে। কোন বুদ্ধিমান চোর এই কাজ করবে? আল্লাহ তাআলার নাফরমানি যে আমি করি, তার দেওয়া নিয়ামত গুলো ভোগ করে ওই নিয়ামতের আমানতের খেয়ানত যে করি, আল্লাহ তাআলা দেখে না? বলেন না দেখে না? যেই লোকটা সুদ খায়, আমাদের সমাজের ভেতর সুদ যখন খায়, পৃথিবীর কেউ জানে না যে সুদ দিল আর যে নিল, এই 2 জন জানে। বলেন তো দেখি, খালি ওরা 2 জনই জানে না 3 নম্বর আরেকজন জানে? আল্লাহ তাআলা আছে না সামনে? যেই লোকটা ঘুষ খায় টেবিলের নিচ দিয়ে, যে দিল আর যে নিল, ওরা 2 জন মনে করে আমরা ছাড়া কেউ জানে না। বলেন তো দেখি, ওই টেবিলের নিচ দিয়ে কেউ যদিও দেখে না, দেখে কে? যেই নওজোয়ান যুবক চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে একা একা আবদ্ধ করে, পরিবারের কেউ জানে না, স্ত্রী সন্তান মা বাবা সন্তান সন্ততি, কিন্তু সে একা একা ওই ঘরের ভেতর মোবাইলের স্ক্রিনে অশ্লীল ছবি দেখে দেখে রাত অতিবাহিত করে দেয়। সে মনে করে কেউ জানে না, কিন্তু তার ব্যাপারটা জানে কে? তাকে দেখে কে? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভোগ করে ওই নিয়ামতের খেয়ানত সকলের অগোচরে, নীরবে, নিভৃতে, নির্জনে করি, মনে করি কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন সব কিছু দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখতেছেন আর তার নাফরমানি করতেছি, তারে দেখায়া দেখায়া নাফরমানি করা, তারে দেখায়া দেখায়া তার নিয়ামতের অনাশুকরি করা, তারে দেখায়া দেখায়া তার আমানতের খেয়ানত করা, এইটা কি বোকামি না? বেআকলি না? আল্লাহ তাআলা ছেঁচা দিবে কি দিবে না? মহাজনের সামনে যেমন কোন বুদ্ধিমান চোর তাকে দেখায়া চুরি করতে পারে না, আপনার দেমাগে যদি বিন্দু পরিমাণ ঘিলু থাকে, আল্লাহ দেখে, এই ঈমান থাকার পরেও, এই ইয়াকিন বিশ্বাস থাকার পরেও আমার পক্ষে নাফরমানি করা, গুনাহ করা বিন্দু পরিমাণ সম্ভব না। কারণ ওই সময় ভয় পেতে হবে কাকে? আল্লাহ তাআলা বলেন আলম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভেতর যা কিছু আছে, আসমান এবং জমিনের ভেতর যেখানে যেখানে যা কিছু ঘটে, আমি রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে খবর রাখি, সব কিছু সম্পর্কে জানি। রব বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, তিনজন বসে বসে গোপনে গোপনে পরামর্শ করে, অথবা তিনজন বসে বসে গোপনে গোপনে গুনাহ করে, অথবা তিনজন নওজোয়ান যুবক গোপনে গোপনে গাঁজা খায়, ইয়াবা খায়, অথবা কি খায়, ডাইল খায়, কি কি আছে না, নাক দিয়ে কান দিয়ে শুঙ্গিয়া মুঙ্গিয়াও খায়। ওই তিনজন মনে করে তারা তিনজন আর কেউ নাই। রব্বুল আলামিন বলেন ইল্লাহু ওয়া রাবিউহুম, হে গোলাম তোরা তিনজন না, বরং ওই জায়গায় 4 নম্বর আমি রব্বুল আলামিন তোর সাথে আছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 5 জন বসে বসে গোপনে গোপনে গুনাহ করে, ওই 5 জন মনে করে আমরা 5 জন। রব বলেন ইল্লা হুয়া সাদিসুহুম, চিৎকার করে বলবেন ওই জায়গায় 6 নম্বর কে আছি। রব বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, নওজোয়ান যুবক একা একা নজরের গুনাহ করে, মনে করে কেউ জানে না। আল্লাহ বলেন হে যুবক, তুই যে নজর দিয়া গুনাহ করলি, চোখের জিনা করলি, আমি রবের দেওয়া এই চোখের নেয়ামতের খেয়ানত করলি, কেউ না জানলেও আমি রব জানি। আল্লাহ বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, হে নবী আপনার উম্মতের কাছে বলে দেন আমি রব্বুল আলামিন আমার গোলামের খুব নিকটে, খুব কাছেই থাকি। কতটুকুন কাছে থাকি? রব বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গোলামের ঘাড়ের উপর যেই রগ থাকে এই রগটা তার যত কাছে, আমি রব্বুল আলামিন তার চাইতেও বেশি নিকটে, তার কাছে থাকি। সুবহানাল্লাহ কোন। কাজেই যে রব আমাকে পর্যবেক্ষণ করবি, সব সময় দেখবে, সব সময় জানবি, সব সময় শুনবে, কোনদিন কোন বুদ্ধিমান নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে না ভয় করে চলতে পারে না। আল্লাহ তাআলাকে ভয় না করে চলা সম্ভব না, কারণ সব সময় তিনি দেখেন। আমি যে বুদ্ধিমানের প্রমাণ এটা। 5 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন তুমি যে উলুল আলবাব, বুদ্ধিমান, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ায়াখাফুনা সুআল হিসাব, হে গোলাম মৃত্যুর পরে একটা জীবন আছে, ওই জীবনে তোমার জন্য হিসাবের সময় আছে, তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওই হিসাবের কাঠগড়ায় যখন তুমি দাঁড়াবে, বিপদে পড়ার ভয় আছে না নাই? আমল নামা যদি বাম হাতে আসে, জাহান্নাম কপালে আছে না নাই? রব বলেন ওই বিপদের সময়কে তুমি ভয় করবে, হিসাবের মুহূর্তের কঠিন বিপদের সময়কে তুমি ভয় করবে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, রব্বুল আলামিন বলেন তুমি যে বুদ্ধিমান এটা হলো তার প্রমাণ। কারণ দুনিয়ার কোনো মানুষ জানে না মৃত্যুর পরে রবের দরবারি হিসাবের কাঠগড়ায় পার হয়ে জান্নাতে যেতে পারবো কিনা, আমলনামা ডান হাতে পাবো কিনা, জাহান্নাম থেকে বাঁচবো কিনা, হিসাব সহজ হবে কিনা, আমরা কেউ কি জানি? কাজেই যেহেতু জানি না, কাজেই আমাদের ভেতরে ওই সময়টার ভয় থাকার দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আহাদিন হুসিবা ইল্লা হালাক, নবী বলেন যার হিসাব নেওয়া হবে সেই ধরা পড়ে যাবে, যার হিসাব নেওয়া হবে সেই ধরা পড়বে। সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমি নবী আলাইহিস সালামকে প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন কি এই কথা বলে নাই? রব্বুল আলামিন সহজভাবে হিসাব নিয়ে তার বান্দাকে জান্নাত দান করবে। আল্লাহ তো বলেছেন সহজ হিসাব নিবেন, জান্নাত দিবেন। হে নবী, আপনি বললেন হিসাব দিলেই বিপদে পড়ে যাবে, জাহান্নামে চলে যাবি। তাহলে রব বললেন হিসাব দিয়াও জান্নাতে যাবি, আপনি বললেন হিসাব দিলেই বিপদে পড়বে, মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হিসাবুন ইয়াসির হুয়া বিগাইরি হিসাব। হে আয়েশা শুনো, হিসাবুন ইয়াসির, সহজ হিসাব মানে হিসাব নিবে এমন না, সহজভাবে হিসাব নিবে এমন না। সহজ হিসাব মানে হলো হিসাব ছাড়া জান্নাত। সুবহানাল্লাহ পড়েন না? নবী বললেন সহজভাবে যখন হিসাব নিবে এর অর্থ তোমার হিসাবই নিবে না, আর যখনই হিসাব নিবে বুঝবা ধরা খাইছে। কাজেই বিপদ আছে না নাই? যতদিন পর্যন্ত আমি নিশ্চিত না হব আমার জন্য জান্নাত, যতদিন পর্যন্ত আমি নিশ্চিত না হব আমলনামা ডান হাত, যতদিন পর্যন্ত নিশ্চিত না হব আমি জাহান্নাম থেকে বেঁচেছি, যতদিন পর্যন্ত নিশ্চিত না হব পুল সিরাত পার হয়েছি, জান্নাতের দরজা খুলেছে, ততদিন পর্যন্ত আমার ভেতরে উদ্বিগ্নতা, ভয়, আতঙ্ক থাকার দরকার আছে না নাই? সত্যিকারের বুদ্ধিমান সবসময় এই ভয় লালন করবে। 5 নাম্বার বৈশিষ্ট্য, আমার সময় শেষ হয়ে গেছে। 5 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। রব বলেন সত্যিকারের উলুল আলবাব যারা হবে, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ। জীবনে দেখবেন যত ভালো কাজগুলো করতে ধৈর্য লাগে, আকাম করতে ধৈর্য লাগে না। রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকিরের মজলিসে বসবেন, ওয়াজ নসিহাত শুনবেন, দেখবেন কষ্ট হবে। আর যদি রাত জেগে জেগে মোবাইল চালান, কোনো কষ্ট নাই। ফেসবুক চালান, কোনো কষ্ট নাই। মুভি, সিনেমা, নাটক দেখেন, কোনো কষ্ট নাই, খালি মজা আর মজা, ধৈর্য লাগে না। যে কোনো নেক আমল করতে ধৈর্য লাগে। হালাল ভাবে চলতে ধৈর্য লাগে, হালাল উপার্জন করবেন ধৈর্য লাগবে, হারাম ভাবে চলবেন ধৈর্য লাগে না, অটোমেটিকলি হয়, অটোমেটিকলি হয়। এজন্য রব বলেন তুমি তোমার জীবন ধৈর্যের মাধ্যমে সাজাবে, আমি রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আপনি টাকা সুদে লাগাবেন, প্রতি মাসে টাকা বাড়বে, ধৈর্য লাগবে না, অটোমেটিক বাড়বে। হারাম ধৈর্য ছাড়া হয়। আর যদি হালাল ভাবে, সঠিকভাবে উদ্যোগ নিয়ে, পরিকল্পনা করে, প্ল্যান করে আপনি যদি টাকা পয়সা বিজনেস করে বাড়াতে যান, আপনাকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, পরিকল্পনা করতে হবে, সময় দিতে হবে। মাঝে মাঝে লস খাবেন, আবার ধীরে ধীরে লাভ হবে। সুদের মতন একসাথে বড় করে বাড়বে না, আস্তে আস্তে আপনি লাভের মুখ দেখবেন, ধীরে ধীরে আপনার টাকা পয়সার অ্যামাউন্ট বাড়বে। হালাল ভাবে চলবেন, ধৈর্যের মাধ্যমে হালালের উপর, আল্লাহর রেজামন্দির উপর আপনাকে থাকতে হবে। রব বলেন আমার উলুল আলবাব বান্দারা দুনিয়ার সামান্য লোভে পড়ে, সামান্য আরাম সুবিধার কথা চিন্তা করে ধৈর্য হারা হয় না। কষ্ট হলেও, বিপদ হলেও, মুসিবত হলেও ধৈর্যের মাধ্যমে আমি রবকে খুশি করে চলবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ। সত্যিকারের উলুল আলবাব যারা, তারা হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? ইকামাতুস সালাত করবে। ইকামাতুস সালাতের এক অর্থ হলো নিজে নামাজ পড়বো, সবাইকে নামাজের দাওয়াত দিব, সমাজকে নামাজমুখী বানাবো। আর ইকামাতুস সালাতের আরেক অর্থ হলো ইমাম বাইজুবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আদাউস সালাত বিআরকানিহা ওয়া আহকামিহা। নামাজ আদায় করবে, নামাজের রোকন, আরকান, হুকুম, আহকাম, বিধি বিধান, সুন্নত, মুস্তাহাব সবকিছু ঠিক রেখে শুদ্ধ করে নামাজ পড়া, এর নাম হলো ইকামাতুস সালাত। আমি নামাজ পড়লাম, রুকু ঠিক নাই, নামাজ পড়লাম সিজদা ঠিক নাই, নামাজ পড়লাম তেলাওয়াত ঠিক নাই, নামাজ পড়লাম নামাজের তাসবিহ গুলো ঠিক নাই, তাকবীর গুলো ঠিক নাই,
মনে রাখবেন এই নামাজ ইকামাতুস সালাত হয়। এই জন্য নামাজ শুদ্ধ করার জন্য নামাজের রোকনগুলো, আরকানগুলো, আমলগুলো, সুন্নতগুলো যেমন প্রশিক্ষণ দিয়ে শিখতে হবে, পাশাপাশি নামাজের তেলাওয়াত শুদ্ধ করার জন্য সময় দিয়ে শিখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। গহরডাঙ্গা মাদ্রাসায় প্রত্যেক বুধবারে বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত একটা প্রশিক্ষণের ইন্তজাম আছে, বয়স্ক শাখা খুলে রাখা আছে। আপনারা জানেন? যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না জানলেন। প্রতি বুধবার যদি আপনি সপ্তাহে একদিন বাদ মাগরিব থেকে এশা প্রায় 3 ঘন্টার একটা দর্স হয়, তাহলে যদি 3 ঘন্টার দর্স আপনি মাসে 4টা দর্স করেন, তাহলে 3 4 কয় ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 12 মাসে যদি 12 ঘন্টা করে দর্স করেন, 12 12 কত? 12 12 কত হয়? 144 ঘন্টা। তাহলে এক বছরে আপনি 144 ঘন্টা যদি কোরআনের তেলাওয়াত শেখার জন্য, সহিহ শুদ্ধভাবে নামাজ শেখার জন্য, সুন্নত তরিকায় রুকু সিজদা শেখার জন্য দিতে পারেন, এক বছর পরে আশা করা যায় সঠিকভাবে মনোযোগী হয়ে যদি সময়টা দিতে পারেন, আপনার নামাজ সহিহ হবে, আপনার তেলাওয়াত সহিহ হবে, আপনার রুকু সিজদা সহিহ হবে। অন্তত পক্ষে নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু ইলম দরকার, সেই ইলম, সেই মালুমাত অর্জন করা সহজ হয়ে যাবে। এজন্য বাড়ির কাছে এই সুযোগগুলো খুলে রাখা আছে, গ্রহণ করবেন, অবহেলা করবেন না। সপ্তাহের প্রতিদিন কামাই করেন, সপ্তাহের প্রতিদিন কাজ করেন, সপ্তাহের প্রতিদিন কিষান বোয়ান, ভ্যান চালান, দোকানদারি করেন, ঘের বাড়ি করেন, সংসার করেন। শুধুমাত্র একদিন বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত সময় গহরডাঙ্গা মাদ্রাসায় ওই জায়গায় দেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার বৈশিষ্ট্য নামাজ কায়েম করা। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে যেই নিয়ামতগুলো দিলাম, রিজিকগুলো দিলাম, এগুলো পেয়ে আমি রবকে ভুলে যায় না, বরং আমি রবকে খুশি করার জন্য আমি রবের দেওয়া রিজিকগুলোকে খরচ করে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে উলুল আলবাবের 7 নাম্বার গুণ। মা রাযাকনাহুম, যা আমি রিজিক দিয়েছি তাই খরচ করে। এখানে রিজিক বলতে শুধু টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি, ঘর বাড়ি না। এগুলো তো রবের জন্য নিবেদন করব, খরচ করব সাধ্য অনুযায়ী। আমি যে চোখ দিয়া দেখি, এই দেখার ক্ষমতাটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক। সুবহানাল্লাহ পড়েন না? কাজেই দেখবো, এই দেখার ক্ষমতাকে খরচ করব কার হুকুম মতো। কান দিয়া শুনি, শোনার ক্ষমতাটা কার রিজিক, শুনবো কার হুকুম মতো। জবান দিয়া বলি, বলার ক্ষমতাটা কার রিজিক, বলবো কার হুকুম মতো। অর্থাৎ আল্লাহর দেওয়া রিজিক মানে আল্লাহর যাবতীয় নাজ নিয়ামত রবের হুকুম মতন ব্যবহার করব। এটা হচ্ছে উলুল আলবাবের 7 নাম্বার গুণ। সর্বশেষ এবং 8 নাম্বার গুণ, রব বলেন, ওয়ায়াদরাউন বিল হাসানাতিস সাইয়্যা। হে গোলাম, তুমি যে এই ভালো ভালো গুণগুলো অর্জন করেছো, এটা নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে দিও না। নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে দিও না। তুমি যদি মনে করো একাই জান্নাতে যাবা, এই ভালো গুণ অর্জন করে হেদায়েতের পথ খুঁজে খুঁজে জান্নাত পর্যন্ত একা পৌঁছায় যাবা, এই চিন্তা করে যদি বসে থাকো, তোমার দশা কিন্তু ওই 2 তলা জাহাজের দশা হবে। মনে আছে আপনাদের ফাজায়েলে আমলের তালিমের মধ্যে আমরা 2 তলা জাহাজের একটা হাদিস শুনছি না? কিন্তু এটা ফাজায়েলে আমলে হাদিস উল্লেখ করা হয়েছে, মূলত তো এটা সিয়াসিত্তার হাদিস। 2 তলা জাহাজ, নিচতলার লোকেরা পানি আনার জন্য বারবার উপরের তলায় যায়। নিচতলায় একজন বুদ্ধিজীবী পরামর্শ দিছে, বারবার উপরে যাও, কষ্ট হয় না, ফুটো করলেই তো পানি। উপরে তারা খবর পাইল নিচতলাওয়ালারা এখন আর উপরে আসবে না, তারা এখন ফুটা কইরা তল থেকে পানি বের করার ব্যবস্থা গ্রহণ করতেছে। উপরের তলায় আরেক বুদ্ধিজীবী আছে, ওই নিচতলা যে বুদ্ধিজীবী তার স্বাস্থ্য ভয় লাগে, সে আবার সবাইরে পরামর্শ দিছে, ভাই তারা তাদের পানির ব্যবস্থা করতেছে, যেভাবে পারে করুক, আমাদের এখানে সুন্দর বিশুদ্ধ পানির নিরাপদ ব্যবস্থা আছে, আমরা ভালো আছি, ওরা মরে মরুক, আমাদের এটা নিয়ে টেনশন করার দরকার নাই। বলেন তো দেখি, ওই নিচতলার আহাম্মকরা যদি নিচতলা ফুটা কইরা পানি বের করে, খালি নিচতলা ডুববে না, সব ডুববে। ঠিক একই রকম আপনি যে ভালো ভালো গুণগুলো অর্জন করলেন, নিজেকে উলুল আলবাব বানানোর প্রয়াস চালালেন, চেষ্টা এবং সাধনা করে জান্নাতে যাওয়ার পথ ধরলেন, আপনি যদি মনে করেন একাই জান্নাতে যাবেন, আপনার পরিবার, স্ত্রী, সন্তান, সন্ততি, সমাজ গোল্লায় যা, কোনো চিন্তার দরকার নাই, আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ, এই ফিকির নিয়ে যদি থাকেন, বিপদ আছে। ওরা যখন জাহান্নামে যাবে, আপনারে সাথে করে নিয়ে যাবে। এজন্য রব বলেন, তুমি যদি উলুল আলবাব হও,
চূড়ান্ত এবং সর্বশেষ বৈশিষ্ট্য তোমার জন্য, ইয়াদরাউন বিল হাসানাতিস সাইয়্যা, তুমি যেই ভালো ভালো গুণগুলো অর্জন করেছো উলুল আলবাব হওয়ার জন্য, এই ভালো বৈশিষ্ট্য এবং গুণাগুণ দিয়ে সমাজের যাবতীয় অন্যায়, অপকর্ম, গর্হিত, অশ্লীল, বাতিল, খারাপ কাজগুলোকে তুমি পরিবর্তন করে গোটা সমাজকে এই ভালো গুণ দিয়ে সাজিয়ে তুলবে। সুবহানাল্লাহ বলেন। গোটা সমাজকে তুমি নিরাপদ করবে, গোটা সমাজকে তুমি সংশোধন এবং সংস্কার করবে। তুমি একাই জান্নাতে যাওয়ার পথে পথ ধরবে এমন নয়, তোমার সাধ্য অনুযায়ী তোমার অধীনস্থ, তোমার প্রতিবেশী, তোমার ঊর্ধ্বতন, তোমার আশেপাশের পরিচিত বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, যারাই তোমার সাথে সম্পর্ক রাখে সবাইকেই তুমি এই ভালো পথ ধরিয়ে দেওয়ার জন্য, সঠিক পথ ধরিয়ে দেওয়ার জন্য, উলুল আলবাব বানানোর জন্য, ভালো গুণে গুণান্বিত করার জন্য, তাদের ভেতর থেকে অন্যায়, অপকর্ম, গুনাহ করার যেই মেজাজ মানসিকতা আছে এগুলোকে নির্মূল করার জন্য তুমি তোমার জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করবে, সংগ্রাম করবে, সাধনা করবে, মেহনত করবে, মুজাহাদা করবে, দাওয়াত দিবে। এটা হচ্ছে উলুল আলবাবের সর্বশেষ এবং চূড়ান্ত গুণ। সুবহানাল্লাহ বলেন। রব বলেন এই 8টা গুণ যারা অর্জন করবে, উলাইকা লাহুম উকবাদ-দার, আই উকবাদ-দারিল আখিরা, আমি রব্বুল আলামিন বলে দিলাম তাদের জন্য আখিরাতের চূড়ান্ত সফলতা আমি রব বরাদ্দ করে দিব। তারা সত্যিকারের উলুল আলবাব, কুরআনের হেদায়েত প্রাপ্ত উলুল আলবাব, বুদ্ধিমান এবং জ্ঞানী। এরা কুরআনের আলো গ্রহণ করতে সমর্থ হবে। ওই আলো দিয়ে জীবনের ভ্রষ্টতা, অন্ধকার, ফিতনা ফাসাদের অন্ধকার, গোমরাহির অন্ধকার দূর করে জীবনের এই আঁকা বাঁকা, এলো মেলো, গর্ত খোঁড়া আবর্জনার পথের ভেতর থেকে সঠিক এবং নিরাপদ পথ খুঁজে সে আল্লাহর জান্নাত পর্যন্ত চূড়ান্ত সফলতার গন্তব্যে সে নিরাপদে পৌঁছে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুণাগুণগুলো অর্জন করে সত্যিকার অর্থে দুনিয়া এবং আখিরাতে সফল এবং কামিয়াব হওয়ার সৌভাগ্য খুশনসিব দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।